আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়েলকাম মাই টু চ্যানেল 𝐬𝐻 অফিসিয়াল চ্যানেল। আপনাকে স্বাগতম। সো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। সেটি হচ্ছে আপনারা কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন। আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউজ করেন, যেরকম ফেসবুক, টুইটার, ডিসকর্ড, বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপনারা ইউজ করেন। অ্যান্ড আপনারা ইনস্টাগ্রামটা কিন্তু অনেক ইউজ করতে চান। অ্যান্ড আমাদের এয়ারড্রপে কাজ করতে হলে আমাদের কিন্তু ইনস্টাগ্রামটি মাস্ট বি প্রয়োজন হয়। সো ভিউয়ার্স, চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওর মেইন পয়েন্টে চলে যাই যে কীভাবে আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন আপনি যদি আর্নিং রিলেটেড ভিডিও পেতে চান। আর আজকের ভিডিওটি ভালো লাগলে আপনার উপকার হলে একটি লাইক দিয়ে দিন। সো চলুন শুরু করা যাক। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য ফার্স্ট হলে চলে আসবেন আপনি আপনার প্লে স্টোরে আসার পর উপরে সার্চ দিবেন আপনার ইনস্টাগ্রাম লিখে। সার্চ দেওয়ার পর আপনারা এরকম একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। এরকম অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। সো আমার ইনস্টল করা আছে, আমি সরাসরি ওপেন করে দিচ্ছি। সো গাইস, আপনারা কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে কী করবেন সম্পূর্ণ A to Z দেখাই দিব। অ্যান্ড কীভাবে ব্যবহার করবেন A to Z সব বুঝিয়ে দিব। আমাদের ভিডিওটি শুধু কন্টিনিউ করুন। সো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু ওপেন হয়ে গেল। সো অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাওয়ার পর অটোমেটিকলি এরকম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস শো করলো। এখন আপনাদের যে কাজটা করতে হবে, আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটি আমি দেখাই দিচ্ছি। সো ভিউয়ার্স, যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই, আমরা নতুন একটি অ্যাকাউন্ট খুলব। সেই নতুন অ্যাকাউন্টের জন্য আপনারা যে কাজটা করে দিবেন, নিচের দিকে দেখতে পারবেন একটি সাইন আপ উইথ ইমেল অ্যান্ড অ্যাড্রেস অর ফোন নাম্বার। আপনারা এই বাটনটার মধ্যে ক্লিক করে দিবেন। আপনারা চাইলে সরাসরি আপনার ফেসবুক দিয়েও ডাইরেক্ট লগ ইন করতে পারেন। সো যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলব সম্পূর্ণ সিকিউরভাবে, সেজন্য আমরা দেখতে পাচ্ছেন সাইন আপ উইথ জিমেল অ্যান্ড অ্যাড্রেস অর ফোন নাম্বার, এটার মধ্যে একটি ক্লিক করব। সো গাইস, এটার মধ্যে ক্লিক করার পর আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো করবে। এরকম একটি ইন্টারফেস শো করলে আমরা ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবো অ্যান্ড ইমেল অ্যাড্রেস দিয়েও অ্যাকাউন্ট খুলতে পারবো। সো ভিউয়ার্স, আপনারা যারা ফোন নাম্বার খুলতে যাচ্ছেন সেম প্রসেসে খুলতে পারবেন, ইমেল অ্যাড্রেসে খুললেও সেম প্রসেসে খুলতে পারবেন। সো ভিউয়ার্স, আমি ইমেল দিয়ে খুলবো, এই জন্য আমি ইমেলের মধ্যে একটি সিলেক্ট করে দিব। সো ইমেলের মধ্যে সিলেক্ট করে দেওয়ার পর ভিউয়ার্স আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো করবে। এরকম একটি ইন্টারফেস শো করার পর আপনারা যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই ইমেলটা এই জায়গায় দিয়ে দিবেন। তারপর ভিউয়ার্স নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। সো ভিউয়ার্স, নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর লোড নিয়ে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো করবে। সো আপনি যে জিমেলটা দিবেন অথবা ফোন নাম্বার দিবেন সেটার মাধ্যমে একটা কোড পাঠিয়ে দিবে ইনস্টাগ্রাম থেকে। সো সেই কোডটি আপনাকে দেখতে পাচ্ছেন কনফার্ম কোড যে অপশনটা আছে এই জায়গায়, সেই কোডটি বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। সো ভিউয়ার্স, নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস আসবে, নেম অ্যান্ড পাসওয়ার্ড। আমি জানি না আমার স্ক্রিনটা কি কালো হয়ে গেছে কিনা, বাট দেখা যাচ্ছে কিনা আমি জানি না, তবে সম্পূর্ণ মার্ক করে দেখাইতেছি, তারপর বুঝতে পারবেন। সো ভিউয়ার্স, আমাদের এই জায়গায় লেখা আছে নেম অ্যান্ড পাসওয়ার্ড। সো আমাদের পাসওয়ার্ডটি সিলেক্ট করতে হবে, নাম দিতে হবে। সো আমরা নামটা এই জায়গায় দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এই জায়গায় প্রথম অপশনটার মধ্যে যেটা লাল যে মার্কটা করলাম, এই জায়গায় আপনাকে নেম দিতে হবে, আপনার ফুল নেমটা দিবেন। তারপর আপনার অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড সিলেক্ট করবেন। তারপর ভিউয়ার্স আপনারা কনফার্ম অ্যান্ড যে কানেক্টেড যে অপশনটা আছে আপনারা এটার মধ্যে এটি ক্লিক করে দিবেন। তারপর ভিউয়ার্স আপনার ফোনে একটা অ্যালাউ চাবে, অ্যালাউটা দিয়ে দিন। যার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে, আপনাকে আপনার ডেট অফ বার্থডেটা দিতে হবে। সো আপনারা নিচের থেকে দেখতে পারবেন আপনার ডেট অফ বার্থডেটা এখান থেকে সিলেক্ট করবেন। এই জায়গায় আপনার সাল দিবেন, এই জায়গায় আপনার মান্থলি দিবেন, এই জায়গায় আপনার তারিখটা দিবেন। সম্পূর্ণ কাজ দেওয়া হয়ে গেলে আপনারা নেক্সট বাটনের মধ্যে একটি ক্লিক করে দিবেন। সো ভিউয়ার্স, নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো করবে। সো আপনাকে একটি ইনস্টাগ্রামের ইউজার নেম থাকে, এটা আপনারা ভালো করে জানেন। দেখতে পাচ্ছেন এই জায়গায় ক্রিয়েট ইউজার নেম লেখা চলে আসছে। সো ভিউয়ার্স, এই জায়গায় আপনাকে একটি ইউজার নেম সিলেক্ট করতে হবে। সো আপনি আপনার ইউজার নেমটি কী দিতে চাচ্ছেন সেরকম একটি ইউজার নেম আপনাকে এই জায়গায় সিলেক্ট করতে হবে। সো ভিউয়ার্স, যদি আপনার এই ইউজার নেমটা পছন্দ হয় তাহলে সরাসরি নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। আর যদি পছন্দ না হয় তাহলে আপনারা এই জায়গায় আপনার মন মতো একটি ইউজার নেম দিয়ে দিবেন। সো ভিউয়ার্স, যেরকম আমি আমার ইউজার নেমটি দিয়ে দিচ্ছি, একটু অপেক্ষা করবেন। সো ভিউয়ার্স, যাই হোক আমি আমার ইউজার নেমটি দিয়ে দিলাম। আপনার নাম দেওয়ার পর কিছু অটোমেটিকলি কিছু সংখ্যা গাণিতিক সংখ্যা ব্যবহার করবেন, তাহলে কিন্তু এই জায়গায় আপনারা দেখতে পারবেন যে আপনার ইউজার নেমের পাশে একটি টিক মার্ক অপশন চলে আসবে। তারপর ভিউয়ার্স আপনারা নেক্সট বাটনের মধ্যে এটি ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো করবে। সো এরকম একটি ইন্টারফেস শো করার পর আপনারা যে সাইন আপ যে বাটনটা পেয়ে যাবেন, এখন আপনারা সাইন আপ বাটনে ক্লিক করে দিবেন। সো ভিউয়ার্স, সাইন আপ বাটনে ক্লিক করে দেওয়ার পর এটা লোডিং নিয়ে আপনার মাঝে এরকম একটি ইন্টারফেস শো করবে। এরকম একটি ইন্টারফেস শো করার পর এই জায়গায় লেখা আছে
দেখতে পাচ্ছেন প্রিন্ট ফ্রেন্ডস। সো আমাদের এত কিছু করার প্রয়োজন নেই, আমরা স্কিপ বাটনের মধ্যে এটি ক্লিক করে দিচ্ছি। স্কিপ বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস ফলো, আমরা এটাও স্কিপ করে দিব। সো স্কিপ করে দেওয়ার পর ভিউয়ার্স আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখন বলবে অ্যাড টু প্রোফাইল। সো একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করতে হবে। সো আমি আমার প্রোফাইল পিকচারটা এর যে ফটো আছে এটার মধ্যে ক্লিক করে দিয়ে গ্যালারির থেকে একটা পিকচার সিলেক্ট করতেছি। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার পিকচারটা সিলেক্ট করে নিলাম। এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিব। সো ভিউয়ার্স নেক্সটে ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। এই জায়গায় আপনাকে বলবে কিছু ফ্রেন্ডসকে ফলো করতে। আপনার মনে চাইলে ফলো করবেন, না মনে চাইলে নাই, আপনারা ওই অ্যারো বাটনে ক্লিক করে দিবেন। সো অ্যারো বাটনে ক্লিক করে দেওয়ার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু অ্যাকাউন্টটি সম্পূর্ণ ক্রিয়েট করা হয়ে গেছে। সো ভিউয়ার্স আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল পিকচারটা কিন্তু এই জায়গায় আপলোড হয়ে গেছে। সো আপনারা যদি চান আপনারা কিন্তু আরও পিকচার আপলোড করতে পারবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল অপশনে যেতে পারবেন। এই জায়গায় ক্লিক করলে সরাসরি আপনাকে প্রোফাইলে নিয়ে যাবে। প্রোফাইলে নিয়ে যাওয়ার পর আপনি দেখতে পারবেন আপনার ফলোয়ার্স কয়টা, আপনি কাকে ফলোয়ারিং করেছেন, কয়টা পোস্ট করেছেন। সো ভিউয়ার্স আপনার সব কিছুই এই জায়গা থেকে দেখতে পারবেন। আপনি এই জায়গায় কাউকে চাইলে ফলো করতে পারেন। যেরকম এই দেখতে পাচ্ছেন সরাসরি ইনস্টাগ্রামের মানে অফিসিয়াল, এটা আগে আমি ফলো করে নিলাম। অফিসিয়াল মানে অ্যাডমিনের তারপর ভিউয়ার্স আপনারা যদি সেটিংস ঠিক করতে চান আপনারা কোনো রকম, তাহলে ভিউয়ার্স আপনারা থ্রি ডট লাইনে ক্লিক করে দিবেন। থ্রি ডট লাইনে ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স আপনারা সেটিংস যে অপশনটা আছে সেটিং অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। সেটিং অপশনে ক্লিক করে দেওয়ার পর অ্যাকাউন্টস নাম্বার যে সেকশনটা আছে এটাতে ক্লিক করতে পারেন। আবার সিকিউরিটি অপশন আছে, এই জায়গায় আপনার সিকিউরিটিটা বাড়ায় নিতে পারেন। তারপর ভিউয়ার্স আপনার অ্যাকাউন্টে গেলে আপনার সকল ধরনের ইনফরমেশন কিন্তু দেখতে পারবেন। ওই জায়গা থেকে সব কিছু আপনার মন মতো কন্ট্রোল করে চেঞ্জ করে নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। সো ভিউয়ার্স যারা অ্যাডোবে কাজ করেন তাদের জন্য কিছু কথা বলতেছি। অবশ্যই আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে মাঝে মধ্যে সপ্তাহে একটা দুইটা ফটো আপলোড করার ট্রাই করবেন। তাহলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি অ্যাক্টিভ সুন্দরভাবে থাকবে অ্যান্ড আপনার কাজ করলে মুভমেন্টটা ভালোভাবে করবে। আশা করি বুঝতে পারছেন। সো ভিডিওটি শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অ্যান্ড একটা লাইক অবশ্যই আজকে ভিডিওতে করে দিন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।